মুরব্বিয়ান আযম কোরআনুল কারীমের কয়েকটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রথম যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল আ'রাফ। এই আয়াতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত মানব জাতি থেকে, বনি আদম থেকে সমস্ত মানব জাতি সকলের কাছ থেকে সে যে ধর্মের হোক, পরবর্তীতে সে যে ধর্মে দীক্ষিত হোক, কিন্তু মহান রব্বুল আলামিন একটা জগতে সমস্ত মানব সম্প্রদায় থেকে আল্লাহর একত্ববাদের, তৌহিদের অঙ্গীকার নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মানব জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের, তৌহিদের আল্লাহ সাক্ষ্য নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকারে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার আখেরি মানুষ যিনি আসবেন ইসরাফিল ফুঁক দেওয়ার আগ পর্যন্ত সকলেই এই অঙ্গীকারে সমস্বরে একসাথে সবাই বলেছেন, আল্লাহ তুমি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এবং সমস্ত ধর্ম যেগুলি আছে আদম আলাইহিস সালাম থেকে আমাদের ইসলাম পর্যন্ত সকল ধর্মের মহাপ্রাচীর হলো তৌহিদ, আল্লাহর একত্ববাদ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ধর্মের প্রাচীর কি? বড় দেওয়াল হলো আল্লাহর একত্ববাদ। এটা হলো প্রথম প্রাচীর। এর ভিতরে থাকবে রিসালাত, এর ভিতরে থাকবে বাকি সবকিছু। সকল বলেন সুবহানাল্লাহ। এই অঙ্গীকারের মধ্যে সমস্ত মানব জাতি এক ছিল এবং সকলেই আল্লাহকে বলেছেন আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি স্মরণ করুন ওই সময়কালকে আখাযা রাব্বুক, আপনার প্রভু অঙ্গীকার নিয়েছেন মিন বানি আদামা, সমস্ত বনি আদম থেকে, সমস্ত মানব জাতি থেকে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তারা যখন তাদের পৃষ্ঠদেশে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে বা রূহ, কেউ বলেছেন রূহের জগতে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আপন আপন ব্যক্তিকে নিজের জন্য সাক্ষ্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সকলকে নিজেদের জন্য নিজেদেরকে সাক্ষী বানিয়েছেন, বলে তোমরা নিজেরাই সাক্ষী থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে সবাইকে একত্রিত করে রূহের জগতে, কেউ বলেছেন মা বাবার পৃষ্ঠদেশে, কেউ বলেছেন রূহের জগতে, মতভেদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রশ্ন করতে পারেন হুজুর যদি বাবার পৃষ্ঠদেশে আসে তাহলে রূহের জগৎ কোত্থেকে হলো? তো কেউ আসি গেছেন সবাই মানব জাতির হলে, কিন্তু সবার ঐক্যমত হলো, যদিও মতভেদ আছে, সকলের ঐক্যমত হলো এটা রূহের জগতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু, সকলে একসাথে বলেছেন বালা। সুবহানাল্লাহ বলেন। সবাই একসাথে কি বলেছেন? বালা, হ্যাঁ রব্বুল আলামিন তুমি আমাদের রব। এখন আমাকে প্রশ্ন করেন হুজুর তাহলে এখানে এত ধর্মের ভেদাভেদ হলো কেন? আমরা ভুলে গেলাম কেন? এটা হলো প্রশ্ন। আপনি করবেন যেটা আমি জানি প্রশ্ন, এই জন্য আমি আগে করলাম। আমরা আবার এসে এখানে ভুলে গেলাম কেন? ঠিক না? এটা কেন সেটা আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেছেন, সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর হাবিব ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেক মানব জাতি সে যখন জন্ম লাভ করে, যার ঘরে হোক, মানব জাতির নবজাত শিশু যখন জন্ম লাভ করে সে ইসলামের স্বভাবের উপরে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেছেন ওই ওয়াদার উপরে জন্ম লাভ করে। কোন ওয়াদার উপরে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওই অঙ্গীকারের উপরেই তারা জন্ম লাভ করে। কিন্তু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, সে যদি তার মা বাবা যদি অন্য ধর্মের হয়, ইহুদি হয়,
তাকে ইহুদির প্রতি ডাইভার্ট করে, তার মা বাবা যদি নাসারা হয় তাকে নাসারা বানায়, কারণ পরিবেশের কারণে সে অধিকার দাবিত হয়, না হয় সে আল্লাহর একত্ববাদে জন্ম লাভ করেছিল। সুবহানাল্লাহ। তার পরিবেশ তাকে বাধ্য করে অধিকার দাবিত হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সমস্ত মানব জাতি থেকে ওয়াদা নেওয়ার পরে, অঙ্গীকার নেওয়ার পরে আল্লাহ বললেন শাহিদেনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাহিদেনা, তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে আছে এই রূহগুলির মধ্যে সর্বপ্রথম যিনি, হে আল্লাহ তুমি আমাদের রব, এই কথা যিনি বলেছেন, যে রূহটা প্রথমে বলেছেন, সে রূহটা হলো আমাদের নবীর রূহ। আর বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সর্বপ্রথম স্বীকৃতি আমাদের নবী দিয়েছেন, এবং সকল নবীদের এই দুনিয়াতে আগমনের পরে প্রত্যেকটা নবী, তাফসীরে আছে প্রত্যেকটা নবীর কাজ ছিল যে তাদের আপন আপন কিতাব, খেয়াল রাখবেন 1,24,000 হাদিসে আছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। 1,24,000 মতান্তরে বেশ কম হতে পারে, এক হাদিসে আছে 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু তার মধ্যে স্বতন্ত্র স্বতন্ত্র শরীয়তের বিধান দিয়ে পাঠিয়েছেন 313 জন। সুবহানাল্লাহ বলেন না? বাকিগুলির কাজ ছিল আল্লাহর একত্ববাদ প্রচার, কিন্তু স্বতন্ত্র শরীয়তের বিধান দিয়ে পাঠিয়েছেন 313 জন রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। সকল নবীদের জিম্মেদারি ছিল যে তাদের আপন আপন উম্মতকে এই কথা বলতে বাধ্য হয়েছেন তারা, যে একজন নবীর আগমনের কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তিনি যদি আমার জীবদ্দশায় আসে আমিও তাকে মেনে নেব, আর আমার ইন্তেকালের পরে তোমরা যদি তাকে পাও তোমরাও তাকে মেনে নেবে। সুবহানাল্লাহ। এই হলো একটি অঙ্গীকার সমস্ত মানব জাতি থেকে। আরেকটি অঙ্গীকারের কথা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে, বর্তমানে একটু ফিতনা চলতেছে, এই জন্য আমি আপনাদেরকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে, আমি এই 3টা অঙ্গীকারের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটি অঙ্গীকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে একটা অঙ্গীকার নিয়েছে। এটা তো বললাম সমস্ত মানব জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাসূল আপনি স্মরণ করুন। আচ্ছা, আল্লাহর হাবিব দুনিয়ায় আগমনের পরে রাসূলকে বারংবার এই আয়াতগুলি নাযিল করে আল্লাহ সেই রূহের জগতের কথা স্মরণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, স্মরণ করায় কাকে দিলে স্মরণ হবে? যে ব্যক্তি উপস্থিত ছিল। আমি কোনো একটা ঘটনায় উপস্থিত ছিলাম না, আপনি যদি আমাকে বলেন একটু স্মরণ করেন তো আপনার সাথে আমার সাক্ষাৎ কোথায় হয়েছে, আপনার সাথে যদি আমার জীবনে প্রথম সাক্ষাৎ হয়, আপনি যদি কথা বলেন হুজুর আপনার সাথে আমার কোথায় সাক্ষাৎ হয়েছে একটু বলেন তো, আমি কি বলতে পারবো? কেন? যেহেতু আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ, কেমনে বলবো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে মানব জাতির অঙ্গীকারের ক্ষেত্রে বলেছেন রাসূল আপনি স্মরণ করুন সেই সময়কালে যখন আমি সমস্ত মানব জাতি থেকে আমার একত্ববাদের সাক্ষ্য নিয়েছিলাম, আপনি সেখানে প্রথমে স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। সেখানে পাইছেন অবশ্যই, রোহানি জগতে একসাথে পাইছেন অবশ্যই, কিন্তু সেই দেখা তো আর সাহাবিয়তের মর্যাদা হবে না। আপনি রূহের জগতে, কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তি জাহিরি ভাবে আমাকে ঈমানের চোখে দেখেছেন তিনি হবেন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আবার ইন্তেকালের পরে যদি কেউ স্বপ্ন দেখে তিনিও সাহাবী হতে পারবেন না, কারণ আল্লাহর হাবিব বললেন জাহিরি চোখে, চর্ম চোখে আমাকে ঈমানের সাথে যিনি দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল করেছেন তিনি সাহাবী হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে এক ওয়াদা অঙ্গীকার দিয়েছেন। সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম, বলেন তোমাদের কাছে কিতাবও আসবে, হিকমতও আসবে, তোমাদের কাছে বিধিবিধান আসবে, কিন্তু সুম্মা অতঃপর
জাআকুম রাসূলুন, তোমাদের কাছে এমন একজন রাসূল আসবে, মুসাদ্দিকুন, যিনি সত্যায়নকারী হবে, লিমা মাআকুম, যা কিছু তোমরা নিয়ে এসেছিলা, তোমাদেরকে যে কিতাব, যে হিকমত, যে দ্বীন, যে ধর্ম আমি তোমাদেরকে দিয়ে পাঠিয়েছিলাম, প্রত্যেকটার ধর্ম আল্লাহর হাবিব স্বীকার করবেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক নবীদের দায়িত্ব ছিল, তারা যে ধর্মে ছিল এটার পাশাপাশি তারা বলে যেতেন পরবর্তী নবী যিনি আসতেন তিনি আগের নবীর ওই দিনকে স্বীকার করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর জিম্মাদারি কি ছিল? ওনার আগে যিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, তাকে উনি স্বীকার করতেন। এই ধারাবাহিকতায় আল্লাহ বললেন, সর্বশেষ তোমাদের কাছে আমার রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে তোমাদের যা কিছু দিন, তোমাদের দিন, তোমাদের কিতাব, এই সব কিছু করে সত্যায়ন করবেন। তো তোমাদের জিম্মাদারি কি? আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি, তোমরা যখন আমার ওই নবীকে পেয়ে যাবে জীবদ্দশায়, তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা তার উপরে ঈমান আনবে। এরপরে বললেন, লা তানসুরুন্নাহ, শুধু ঈমান আনলে চলবে না, ওনার দিন প্রচারে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দিন প্রচারে সাহায্য করা এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আকরাতুম, হে আমার নবীরা, তোমরা কি এই কথা স্বীকার করে নিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই অঙ্গীকারকে স্বীকার করে নিলা, মেনে নিলা? ক্বালু আকরারনা, তারা একসাথে বললেন, একই সুরে, একই আওয়াজে, একই শব্দে তারা বললেন, আকরারনা, আল্লাহ আমরা তোমার এই অঙ্গীকারকে স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবীরা, ফাশহাদু, তোমরা সবাই একে অপরকে সাক্ষী রাখো, তোমরা একে অপরের সাক্ষী হও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের এই অঙ্গীকারের সাক্ষী হলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের এই অঙ্গীকারে কি হলাম? সাক্ষী হলাম। কয়টা ওয়াদার কথা পেয়েছি বলেন? একটা হলো সমস্ত মানব জাতি থেকে আল্লাহর একত্ববাদের অঙ্গীকার রূহের জগতে। 2 নম্বরে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহর হাবিবের নবুয়তের ব্যাপারে, আল্লাহর হাবিব যে নবী হিসেবে দুনিয়ায় আগমন করবেন, সেই নবুয়তের স্বীকারোক্তি হিসেবে আল্লাহ সকল নবীর থেকে সে অঙ্গীকার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে আছে সমস্ত নবীরা মাসুম। আচ্ছা, কোন নবী কি দুনিয়াতে আসার পরে নির্দিষ্ট বয়সের পরে নিষ্পাপ, নাকি জন্মলাভ থেকে নিষ্পাপ? একটু আওয়াজ করেন। আওয়াজ করলে আমি ধরে নেব যে আপনারা এটার উপরে ঈমান আছে। সমস্ত নবীদেরকে যে হাদিসে আছে, হাদিসে সমস্ত নবীরা নিষ্পাপ, নবীরা কোনো গুনাহ কবিরা সগীরা করতে পারে না, আল্লাহ তাদেরকে সেভাবে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তারা ইন্তেকাল পর্যন্ত নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমান রাখতে হবে, সহিহ হাদিস। তাহলে সমস্ত নবীরা যদি নিষ্পাপ দুনিয়াতে আগমন থেকে হয়ে থাকে, তাদেরকে কে কথা বলা যাবে নির্দিষ্ট একটা সময়ের পরে উনি নিষ্পাপ ছিলেন, নাউজুবিল্লাহ, এর আগে গুনাহগার ছিলেন, একথাই বলার সুযোগ আছে? আচ্ছা, আর আমাদের নবীর স্বীকৃতি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে নিয়েছেন যে তোমরা আমাকে ওয়াদা দাও, হে আমার নবীরা, আমার নবী যখন আগমন করবে, তোমার উম্মত যদি থাকে, তুমি যদি থাকো, তুমি আপন নবী হিসেবে মর্যাদায় অবশিষ্ট থেকে আমার নবীকে নবী হিসেবে স্বীকার করে নিতে হবে। এটা আল্লাহর স্পষ্ট আয়াত, এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এবং আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুআইসতু ইলান নাসি কাফাতান। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ইহুদির একটা দল, হাদিসে আছে ইহুদির একটা সম্প্রদায় আল্লাহর হাবিবের দরবারে এসেছেন। এসে বললেন, আল্লাহর হাবিব তাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা তো জানো, কিন্তু সন্দেহাতীত পাবে আল্লাহর হাবিব বললেন, তোমরা তো জানো, আমি শপথ করে বলি, ইন্নী রাসূলুন সাদিকুন। ইহুদির একটা সম্প্রদায়, একটা দল আল্লাহর হাবিবের নিকটে এসে আল্লাহর হাবিব তাকে সম্বোধন করে বললেন, তোমরা কি এই কথা স্বীকার করো? তোমরা কি এই কথা জানো যে আমি যে একজন সত্য নবী? তারা আল্লাহর হাবিবকে অস্বীকার করলেন, আল্লাহর হাবিবের নবুয়তকে স্বীকার করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা অস্বীকার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল, এই ইহুদি সম্প্রদায়কে আপনার নবুয়তের স্বীকার করতে হবে না,
আমি আল্লাহ হয়ে, আমি আপনার রব হয়ে, আমি আপনার মাহবুব হয়ে আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আমার পক্ষ থেকে একজন সত্য নবী। এই সাক্ষ্যকার সুবহানাল্লাহ বলেন না, এই সাক্ষ্যকার। তো রসুলের নবীর নবুয়তকে অস্বীকার করা ইহুদিদের কাজ। বড় আওয়াজে বলেন, একটু স্বীকার করেন না। নবীকে নবী না মানা, নির্দিষ্ট সময়ে নবী না মানা, শুরু থেকে নবী না মানা কার আখলাক? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আমি সময় পাই না, হঠাৎ করে রাত্রে মনে আসছে একটু কথা বলবো এই বিষয়ে। একটু আগের থেকে প্রস্তুতি নিয়ে আরো অনেক দলিল দেওয়া যেত, সময় কম। তাহলে আল্লাহর নবীকে নবী না মানা কার কাজ? তো বর্তমান সময়ে যদি কে নবীকে নবী হিসেবে নির্দিষ্ট সময় শুভ আগমন থেকে যদি স্বীকার না করে, যে অঙ্গীকার আল্লাহ নিয়েছেন সমস্ত নবীদের থেকে, তাহলে নির্দিষ্ট সময়ে নবী মানা এটা তো ইহুদিদের কাজ। শুধু তাই না, আরেকটি জায়গায় আছে, একজন ইহুদি সে বলল, মা না'লামু আন্নাল্লাহ আনজালা আলা বাশারিন মিন শাই। সে মন্তব্য করলো একজন ইহুদি যে আমার জানা নেই আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামের পরে কোন নবী পাঠিয়েছেন কিনা, কোন নবীর কাছে কোন ওহী পাঠিয়েছেন কিনা, এটা আমার জানা নেই। নাউযুবিল্লাহ বলেন। এটা কে বললো? একজন ইহুদি। এই কথা মন্তব্য করতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন রাসূল তার স্বীকার করতে হবে না। এই ইহুদিকে আপনার উপর অবতীর্ণ কোরআন, আপনি যে আপনার উপর ওহী নাযিল হয়েছে এটা তাকে স্বীকার করতে হবে না। আমি বলে দিচ্ছি, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। রাসূল আমি আপনার উপরে ওহী নাযিল করেছি যেভাবে নূহ এবং সমস্ত নবীদের উপর আমি ওহী নাযিল করেছি, সেভাবে আমি আপনার উপর ওহী নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওই ইহুদি রাসূলের উপরে ওহী নাযিলকে অস্বীকার করলেন। আল্লাহর সাথে সাথে বেশ কয়েকটি আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, রাসূল এই ইহুদিদের কথা আপনি বিশ্বাস করিয়েন না, এই ইহুদিদের কথায় আপনি সুখাহত মর্মাহত হবেন না। আমি আল্লাহ আপনাকে অভয় দিচ্ছি, আপনি শুধু রাসূল এবং নবী নয়, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব সেকাল থেকে নবী ছিলেন, রূহের জগৎ থেকে অন্যান্য নবীদের কাজ ছিল তাদের আপন নবুয়ত প্রচারের পাশাপাশি আমাদের নবীর নবুয়ত প্রচার করা। সুবহানাল্লাহ। একজন ইহুদের বাচ্চা যদি স্বীকার করে রাসূল আপনি নবী, আল্লাহ পাক তাহলে কত অঙ্গীকারের কথা বললাম? একটা সমস্ত মানব জাতি থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আর একটা হলো সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত মানব জাতি থেকে আল্লাহর একত্ববাদের অঙ্গীকারের প্রথম অঙ্গীকারকারীকে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না। মুফাসসিরিনে কেরাম বললেন, আল্লাহর রূহের জগতে যখন আওয়াজ আসলো, সর্বপ্রথম আল্লাহর হাবিবের রূহ থেকে আল্লাহর একত্ববাদের আওয়াজ আসলো। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই রূহের জগতে স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ আপনার আখিরি নবী আসবে, আমরা মেনে নিলাম, এবং আমাদের দায়িত্ব হলো আপনার ওই নবীর শান মান প্রচার প্রসার করা। তোর বর্তমানে 90 ইহুদি আছে আমাদের দেশে। আচ্ছা আপনারা, আমি কোরআন হাদিস মাথার উপরে রাখলাম, আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন প্রায় 60-70 বয়স, আপনারা ইতিপূর্বে মক্তব থেকে শুরু করে আপনাদের কোনো উস্তাদ, আপনারা তো এভাবে নসিহত, আমরা তো গতকালের ছেলে, আপনারা তো মুরব্বী যারা প্রায় 80-90 বছর বয়স, 70-80 বছর, আপনারা একটু বলেন দেখি, আপনারা ইতিপূর্বে যে সব ওলামায়ে কেরাম তারা অনেক বড় বুজুর্গ আলেম ছিল না? যাদের কাছে আপনারা বক্তব্য পড়েছেন তারা ফুক দিলে তাসির হতো, তারা সূরা ফাতিহা পড়ে ফুক দিলে ব্যথা চলে যেত। আমরা 10 বার পড়লেও কাজ হচ্ছে না। আমাদের জবান খারাপ, আমাদের পেট খারাপ, আমাদের সততা নেই, আমানতদারি নাই, আমাদের হালাল হারাম নাই, আমাদের সত্য কথা নাই, আমাদের আখলাক নাই, আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, আউলিয়া ইকরামের প্রেম নাই, মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, আমাদের কথা কবুল কোথা থেকে হবে? কিন্তু আগেকার বুজুর্গের দিনের সাক্ষাৎ যারা আপনারা পেয়েছেন, আপনারা বলেন দেখি ওই সমস্ত ওলামায়ে কেরামের কাছ থেকে কোনোদিন শুনেছেন যে আল্লাহর হাবিব 40 বছরের পরে নবী, এর আগে নবী নয়? এই কথা কি আপনারা শুনেছেন কোনোদিন? একটা আওয়াজ করেন বাবারা, বলেন শুনেছেন? তাহলে বোঝা গেল
এগুলাকে ইহুদি বললে কি হবে না? গুনাহ হবে না, সওয়াব হবে। এদেরকে নব্য ইহুদি বললে, কারণ বুখারী মুসলিম সব কিতাবের আলোচনায় প্রমাণ হয় আল্লাহর হাবিব বলেন বুআইসতু ইলান নাসি কাফা। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর হাবিব বললেন আমি পরিপূর্ণ হয়ে দুনিয়ায় আগমন করেছি। কাফা মানে কি? বুআইসতু ইলান নাসি কাফা। আল্লাহর হাবিব নিজেই বয়ান করেছেন আমি অপরিপক্ক হয়ে নয়, আমি পরিপক্ক হয়ে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছি। আল্লাহ যেহেতু একটা বয়সের জন্য অপেক্ষা করেছেন, কারণ মানুষের কথা শোনার জন্য একটা বয়স হতে হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মায়ের কুলেও অস্বীকার করলে, কারণ আবার এটাও দেখিয়েছেন যে অনেক শিশু নবী তিনি মায়ের কুলে দোলনার মধ্যে বলে দিয়েছেন আমি নবী। আপনারা তো জানেন, এটা অনেকের কাছে শুনেছেন। তারপর আমি রেফারেন্স হিসেবে বলি সূরা মারিয়াম, সূরাত মারিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন 16তম পারায় ইরশাদ করেছেন। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনাকে যখন অপবাদ দেওয়া হচ্ছে, কেমনে হতে পারে স্বামী ছাড়া এভাবে সন্তান কিভাবে হতে পারে? ফাশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম তার দিকে ইশারা করলেন, বলেন আমার বাচ্চার দিকে দেখো। আমি বলবো না, আমি তো বললে তোমরা মিথ্যা বলবে। মাসুম বাচ্চা, নবজাত শিশু, সে তো আর যখন কথা বলবে সেটাও মুজিজা, যা বলবে সেটাই মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা বলল হে মারিয়াম তুমি যে বলো এই বাচ্চার সাথে আমরা কথা বলবো, কাইফা নুকাল্লিম, কাইফা নুকাল্লিম কিভাবে আমরা কথা বলবো মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই বাচ্চা তো দুলনার মধ্যে শিশু। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা কোথায়? বলে না কোথায়? দুলনায়। এই দুলনার একজন শিশুর সাথে তুমি কি পাগল হয়ে গেলা? এটা তার পাগলামি। তুমি তো নাউযুবিল্লাহ এই বাচ্চা কোত্থেকে আসছো সেটা বলো। তুমি তোমার সাথে কারো বিবাহ হয় নাই। আর একটি কথা হলো তুমি যেটা এখন বললে এটা তো একটা পাগলামি কথা। আমরা শিশুর সাথে কি কথা বলবো? সে তো কান্না ছাড়া আর কিছুই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম যখন ইশারা দিলেন, ওই বাচ্চা, ওরা বুঝে নাই কিন্তু বাচ্চা বুঝে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এখনো দোলনার মধ্যে দোলনায় আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন হে অপবাদদাতারা, হে জালেম, হে অত্যাচারীরা, হে অপরাধী, শুনো, আমার মাকে অপবাদ দিও না, আমার কাছ থেকে শুনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা হয়ে দুনিয়ায় আগমন করেছি। ইন্নী আবদুল্লাহ কথাটা কোথায় বলতেছেন? দুলনায়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের যদি এই কারামত হয়, এই শান হয়, এই মর্যাদা হয়, আর যেই ঈসা আলাইহিস সালাম বললেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হে আমার উম্মত শুনো। যখন ঈসা আলাইহিস সালামের উম্মতরা জিজ্ঞেস করলেন, খ্রিস্টানরা, নাসারা যখন জিজ্ঞেস করলেন হুজুর, হে আমাদের নবী, ইয়া রূহ আল্লাহ, হে আল্লাহর রূহ, আপনার পরেও কি কোনো উম্মত আসবে? উনি বললেন শুধু উম্মত আসবে না, আমিও আসবো। একটা সময়ে আমি নবী হিসেবে উঠে যাব, ঠিক আমিও আসবো ওই নবীর উম্মতের আমলের শেষ সময়ে। সুবহানাল্লাহ বলে যে তাদের গুণাবলী কি জানো? ওই আখরি নবীর যিনি আসবেন শীঘ্রই আসবেন, শীঘ্রই আসবেন। নামও বলে দিয়েছেন, ওনার নাম আহমদ। সুবহানাল্লাহ বলেন না? যদি আপনি নাম কোথায় পেয়েছেন? ওটা আমি আসমানে দেখেছি, ওনার নাম আহমদ। যদিও বা জমিনে হবে মোহাম্মদ, এই জমিনে হবে রসুলের নাম মোহাম্মদ, আসমানে দেখেছি উনাকে ফেরেশতারা আহমদ বলে ডাকে। কত বড় জালেম এগুলা! তো এগুলাকে যেগুলা সন্ত্রাসী করে না ছেলেরা, হায়দাক করে, সন্ত্রাসী করে, আমার দৃষ্টিতে এই সন্ত্রাসী থেকে মারাত্মক। কারণ এই ছেলেগুলিকে যদি একটা সোহবত দেন, বুজুর্গ সোহবতে নিয়ে যান, 10 দিন থাকলে নামাজি হয়ে যাবে, সন্ত্রাসী ছেড়ে দেবে। এই জালেমগুলাকে কোনো সোহবতে কি করবে না, কারণ ওরা বেচা বিক্রি হয়ে গেছে। ওদেরকে দেশান্তর করা ছাড়া, ওদেরকে দেশ থেকে বিতাড়িত করা ছাড়া কোনো উপায় নেই। ঈমান বাঁচানো কঠিন হবে এই জালেমগুলি থাকলে। এগুলা সন্ত্রাসী থেকে মারাত্মক, ঠিক কিনা বলেন? এটা কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই। উনি বললেন, মরিয়ম আলাইহিস সালাম বলেন আমি বলবো না কথা, কারণ আমার ওরসে যে সন্তান এসেছে সেই সন্তান তো দুনিয়ার কোনো সন্তান নয়। সুবহানাল্লাহ বলেন। তিনি তো রূহুল্লাহ, তিনি আল্লাহর রূহ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফুঁক দেওয়া। সুবহানাল্লাহ বলেন না?
আর অন্যরা তো বাবার পৃষ্ঠদেশ থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন পৃষ্ঠদেশ থেকে মায়ের জরায়ু দুটোটার মিলন হয়ে যে বাচ্চা জন্ম হয় যার মা বাবা থাকে, কিন্তু উনি তো বাবার পৃষ্ঠদেশ থেকে আসে নাই, সরাসরি আল্লাহর ফুঁক দিয়ে এসেছেন। উনি বলেন ইন্নী আব্দুল্লাহ, আমার মাকে পেরেশান করিও না। হে জালেমরা, হে অত্যাচারীরা, আমার মাকে পেরেশান করিও না। আমার আম্মা জান এমন একজন মহিয়সী নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আরেক জায়গায় বলেছেন, আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত চমৎকার করে কোরআনুল কারীমে আরেকটি জায়গায় ইরশাদ করেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে। কি বললেন? ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন। হে মারইয়াম, তুমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর সিজদা করো, তুমি আল্লাহর রুকু করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মারইয়াম, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, ওয়াসতাফাকি, তোমাকে আমি নির্বাচিত করেছি, ওয়া তাহারাকি, তোমাকে আমি পুত পবিত্র অবস্থায় পাঠিয়েছি। কারণ তুমি মান্নতের, বলেন তিনি কি? তিনার আম্মা মান্নত করেছেন, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমার ছেলে বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে, খতিব হবে, সেবক হবে। আমি তোমার আম্মার আরজি ছিল ছেলে, আর আমি পাঠিয়েছি তোমাকে। তুমিও আল্লাহর পক্ষ থেকে একজন মহান বন্দেরী, এবং তোমার ঔরসে যে আগমন করেছেন সে আমার নবী। মার শান কিরকম দেখেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফাকে, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, ওয়া তাহারাকে, তোমাকে আল্লাহ পবিত্র বানিয়েছেন, ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন। শুধু তাই না, সমস্ত পৃথিবীর মহিলাদের উপর আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন। সে জান্নাতে যারা সবচাইতে অগ্রগামী মহিলা, তাদের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা, খদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি? তুমি পেরেশান হওয়ার কোনো কারণ নাই, তোমাকে অপবাদ দিলে তোমাকে বলতে হবে না, ওই সন্তান বলবে। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন ইন্নী আব্দুল্লাহ, প্রথমে বললেন হে জালেমরা শুনো, আমার আম্মাকে অপবাদ দিও না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আরো কি বললেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি শুধু আল্লাহর বান্দা নই, আমি এই শিশুকালে তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, শিশু কি এখনো কিতাব পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন। কিতাব এখন তো শিশু, এখনো প্রচার প্রসার করার মতো সেই বয়স হয় নাই, কিন্তু উনি বলে দিলেন মায়ের অপবাদ নিরসনের জন্য। আল্লাহ বলে দিলেন যে শুনো, আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছে, আমি কিতাব নিয়ে আগমন করেছি। আচ্ছা, এই শিশুকালে যখন উনি বলেন আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, আপনি কি বলতে পারবেন আপনার কাছে কিতাব নাই? উনি বললেন কিতাব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তবে সময় হলে কিতাব দেখাবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল রূহের জগতে ওনাকে ওই ইনজিল নামে কিতাবটা আল্লাহ ওনার রূহের মধ্যে নকশা করে দিয়েছেন। না হয় কেমনে বললেন যে আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন? আচ্ছা, একটা জিনিস আল্লাহ না দিলে কি বলতে পারবে আমাকে দিয়েছেন? আরো বললেন দুটা নয়, ইন্নী আব্দুল্লাহ, একটা বলে আমি আল্লাহর বান্দা, আবার বললেন আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। এরপর আরেকটি সাক্ষ্য দিলেন, উনি বললেন ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের যদি নবী বানিয়ে আল্লাহ পাঠান, তো আমাদের নবী আল্লাহর হাবিব তার এক জায়গায় বলেছেন বুআইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হই, আমি শিক্ষার্থী নই, আমার কোনো শিক্ষক দুনিয়ায় নাই, আমি শিক্ষক হয়ে মায়ের গর্ভ থেকে শিক্ষক হয়ে আগমন করেছি। সুবহানাল্লাহ। আর এবং তোমাদেরকে দুনিয়ার প্রথম সবক দিয়েছি সিজদা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব যে মুআল্লিমুল কায়নাত, আল্লাহর হাবিব যে সমস্ত কায়নাতের মুআল্লিম, শিক্ষক, আল্লাহর হাবিব বললেন আমার প্রথম সবক কি? সিজদা। সুবহানাল্লাহ বলেন না? এবং আখেরি সবক কি? যাওয়ার সময় বললেন তাও নামাজ। আমার প্রথম সবক দুনিয়াতে আগমনের পরে সিজদা, যাওয়ার পথে বললেন দুটি সবক, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক হলো সিজদা নামাজ, বান্দার হক হলো তোমরা বান্দার অধিকার, গোলামদের, তোমাদের আওতাধীন যারা কর্মচারী তাদের অধিকার আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা শান কার বললাম? বলেন না? ঈসা আলাইহিস সালামের। কার? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের শান। আচ্ছা, আল্লাহর নবী কিতাবে আছে, শত শত দলিল আছে কোরআন শরীফে, কোরআন হাদিস থেকে দলিল যথেষ্ট, আকলে কোনো দলিল দিতে হবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, রাসূল আপনাকে আমি সমস্ত মানব জাতির জন্য
তথা সমস্ত নবীদের এবং সমস্ত নবীদের আমলনামার সাক্ষীও আপনি। তাহলে আল্লাহর হাবিবের আগমন পরে, কিন্তু সাক্ষী সবার উপরে। তো বলেন, একজন মানুষ, একজন নবী, আগে যারা নবী এসেছেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, তাদের আমলগুলি না দেখলে, আল্লাহর হাবিব প্রত্যক্ষ না করলে সাক্ষী কিভাবে দেবেন? সুতরাং বোঝা গেল আল্লাহর হাবিবকে আল্লাহ নবী বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন উনার চাচাদান আবি তালেব বললেন, বাবা তুমি আমার সাথে যেও না, তোমার বয়স এখন 12 বছর, এই বয়সে সিরিয়ায় যেই আমি ব্যবসার জন্য যাব বণিক দলের সাথে, তোমার কষ্ট হবে, তুমি বাচ্চা মানুষ, উত্তপ্ত জমিতে হাঁটতে হবে, তোমাকে কষ্ট করে যেতে হবে, তোমার দ্বারা এই কঠিন সফরের কঠিনতা এটা তোমার পক্ষে সম্ভব নয়। উনি বললেন, চাচা যান, আমি আপনার সাথে যাব, আমার ব্যবসার অভিজ্ঞতার দরকার আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিবকে আল্লাহ শুধু নবী বানান নাই, তাজের বানিয়েছেন, ব্যবসায়ী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে তবিব বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, শুধু দুনিয়াবি অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তার নয়, রুহেরও ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। তবিবুল আরওয়াহ আল্লাহর হাবিব, তবিবুল আতিব্বা সমস্ত ডাক্তারদের ডাক্তার, হাকিমুল আকাম সমস্ত হাকিমদের হাকিমুল হুকামা, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব গিয়েছেন সেই বুহাইরা, একটা কিতাব আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, প্রায় 600-700 বছর আগের একজন বড় মুফাসসির, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। তিনি আল খাসাইসুল কুবরা ফি মুআজিজাতি খায়রিল ওয়ারা এই কিতাবে উনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিব যখন ছোট্ট বয়সে চাচার সাথে যখন সেই সফরে গিয়েছিলেন সিরিয়ায়, রাস্তার দুই পাশে পাথর আল্লাহর হাবিবকে সিজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। সিজদা মানে সম্মান করেছেন, ঝুঁকে পড়েছেন। এবং আল্লাহর হাবিবকে আবি তালিব বললেন, বাবা তুমি, আমরা একটা বুহাইরা নামক একজন পাদ্রী আছে, তার সাথে আমরা একটু সাক্ষাতে যাব, তুমি ছোট ছেলে, তুমি ওখানে যাওয়া ঠিক হবে না, তুমি আমাদের লাগিস, আমাদের এই সফরের আসবাবগুলি, সামানগুলি তুমি একটু দেখো, আমরা একটু তার ওখান থেকে আসি। বুহাইরা যখন পাহাড়ের চূড়া থেকে দেখেছেন ওই সফর, ওই মুসাফিরদেরকে, ওই বণিকদেরকে, তিনি দেখেছেন রাস্তার দুই ধারে আকাশ বাতাস তরুলতা সবকিছু ঝুঁকে পড়তেছে ওই কাফেলার দিকে, এবং যেদিকে যাচ্ছেন সেদিকে উত্তপ্ত ভূমিতে একটা মেঘ এসে ছায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। বুহাইরা ডাকলেন, দাওয়াত দিলেন তাদেরকে, আসো একটু আমার কাছে। এই কাফেলা দেখে উনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতে গেলেন, বলে যে আমি তো দাওয়াত দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার দাওয়াতের মকসদ যিনি, তিনি তো নাই, আপনারা কি কাউকে রেখে এসেছেন? তিনি বললেন, রেখে এসেছি তো ছোট বাচ্চা, আমার ভাতিজা ইয়েতিম, এই বাচ্চা এখানে কি করবে, আপনি আমাদের সাথে হয়তো জরুরি কথা বলবেন, তো আমি তাকে রেখে এসেছি আমাদের আসবাবপত্রগুলি দেখার জন্য। বলে যে না, হবে না, আমার তো একটা মকসদ আছে, আমার মকসদ পূর্ণ হবে, ওই বাচ্চাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি এই কাফেলার সবার চেহারা দেখে, উনি তৌরাত ইনজিল জবুরের গবেষণা করে যে চেহারার অধিকারীর কথা, যে আলামতের কথা উনি পেয়েছেন, ওই আলামত তাদের কাছে দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ উনাকে যখন আনা হলো, উনি চুমু দিলেন, উনি তাকে জড়িয়ে ধরলেন, বললেন, হে আবি তালিবকে এক পাশে নিয়ে, কারণ তার সাথে যারা আছে তারাও তো অনেকে দুশমন, তাকে আলাদা করে ওই বুহাইরা পাদ্রী বললেন, হে আবু তালিব শুনো, যে তোমার সাথে যে তোমার ভাতিজা আছে সে আখিরি নবীর আগমন হয়েছে, তুমি এখানে আর দেরি করা ঠিক হবে না, তুমি তোমার সফর সংক্ষিপ্ত করো, এই আখিরি নবীকে নিয়ে যাও, কারণ এখানে এই সিরিয়াতে একটা দল ইহুদিদের তল্লাশিতে আছে, কারণ ওই নবীর তারিখ, আগমনের তারিখ তারা জানে, তারা নিঃসন্দেহে জানে ওই নবীর আবির্ভাব হয়েছে, তারা যদি সেই আলামত পেয়ে যায় এই নবীকে হত্যা করবে, আপনি সফর সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি আপনি দেশে চলে যান। সুবহানাল্লাহ। একজন বুহাইরা পর্যন্ত আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ওই বুহাইরা থেকে আর মারাত্মক, এগুলার ওয়াজ আপনারা শুনে সুন্দর সুন্দর উত্তর দেয়, সুন্দর সুন্দর প্রশ্ন, এই মধুর মধুর কথাগুলি শুনে আপনারা কি ইমান ধ্বংস করবেন? ব্লক করে দেবেন, এই জাতীয় জালেমগুলাকে ব্লক করে দেবেন। আবার এখানে অনেক দলিল আছে শুধু আল্লাহর হাবিবের সম্মানের উপরে, নবুয়তের উপরে, এটা বর্ণনা করলে মাসকে মাস চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি এই দুনিয়াতে আগমন করেছি শুধু তোমাদের জন্য রহমত হিসেবে, তোমাদেরকে। আচ্ছা, আপনার একটা ছেলে যদি আপনাকে বলে, এটা আবার শেষ কথা, আপনার একটা ছোট বাচ্চা 15 বছরের 20 বছরের বাচ্চা যদি বলে, বাবা নবীর নবুয়ত যদি 40 বছরের পরে হয়, তো 40-এর আগে আমরা কাকে অনুসরণ করব? আমাদেরকে পৃথিবীতে একটা মানুষ দেখান, আমরা 40 বছরের ভিতরে 30 বছরে তাকে অনুসরণ করব, 30 বছর বয়সে যার আখলাক আমলকে আমরা অনুসরণ করব, এই ধরনের কোনো মানুষকে দেখান, আপনি কাকে দেখাবেন?
তখনও তো আপনার আমাদের নবীকে দেখাইতে হবে, সুবহানাল্লাহ বলে। ওই যে মহিলা মক্কা শরীফ, আমি আগেও বলেছিলাম, মক্কা শরীফ ছেড়ে যাচ্ছেন, শুনেছেন একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, সে আমাদের পুরাতন ঈমানকে, পুরাতন ধর্মকে কি করবে? পুরাতন ধর্মের বিরুদ্ধে কথা বলবে। উনি চলে যাচ্ছেন লাগেজ গাট্টি গুট্টা নিয়ে, ও মহিলা বলে আমি মক্কা শরীফে থাকবো না। যাওয়ার পথে লাগেজ টাগেজ এগুলো তুলবে কিভাবে? আল্লাহ হাবিব নিজে বহন করে ওই বৃদ্ধা মহিলাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। যাওয়ার পথে মধুর মধুর সুন্দর সুন্দর কথা গল্প গুজব করে আল্লাহর হাবিব গেলেন। নামানোর পরে জিজ্ঞেস করলেন, মা আপনি নিজের স্থান ত্যাগ করে, শহর ত্যাগ করে গ্রামে চলে আসতেছেন কেন? বলে যে শুনেছি একজন নতুন নবী নাকি আসবে, যিনি আমাদের পুরাতন ধর্ম ছিনিয়ে নেবে। এই জন্য আমি আমাদের পুরাতন ধর্মে থাকার জন্য, আমি যাতে করে আমাদের ধর্ম থেকে আমাদেরকে ছুটে যেতে না হয়, এই জন্য চলে আসতেছি। বলে যে ওনার, বলে যে নামও, বলে যে আমি তো নামও তো শুনেছি, ওনার নাম নাকি মোহাম্মদ। আল্লাহ নবী বললেন, যার জন্য মা আপনি ফালাচ্ছেন, আমি তো সেই মোহাম্মদ। তোমার এই আখলাক, তোমার কি এই চরিত্র? বলে যে আমার চরিত্র এটা তো সামান্য। সুবহানাল্লাহ বলেন না? যুবককালে, যৌবনকালে আল্লাহর হাবিব সমস্ত সমাজকে, আরবের সমস্ত কলুষিত সমাজকে আল্লাহর হাবিব একটা চমৎকার সমাজ হিসেবে উপহার দিয়েছে। 40 বছরের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার এবং জালেমদের, ইহুদি নাসারার কথা থেকে আমাদেরকে দূরে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। শামসুল আলম সাহেব অপারেশন দোয়া করবেন। আমাদের একজন ভাই বসে থাকেন এদিকে, এটা মাজুর মানুষ, খুব পরহেজগার, মুত্তাকি, আশেকের রাসূল। উনি আজকে অপারেশন হচ্ছে, ওনার জন্য দোয়া করবেন। আমাদের কমিটির একজন উপদেষ্টা মরহুম ইউসুফ সাহেব, আমাদের ইউসুফ সাহেবের জন্য দোয়া করবেন। শামসুল আলম, এটা তো বললাম। আরও যারা দোয়ার প্রার্থী সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন, আরেকজন ফরিদ উদ্দিন অসুস্থ, দোয়া করবেন। সবার জন্য দোয়া হবে। আল্লাহ যেন এই প্রচন্ড গরম